হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড। আজকের এই এপিসোডে আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করা শিখব। এর আগেও আমি দুইটা ভিডিও পাবলিশ করেছি কিভাবে একটি প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করা যায় সেটা নিয়ে। তবে সেই ভিডিওগুলোতে আমি প্রিমিয়াম প্লাগইন ব্যবহার করেছিলাম। সো অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে যাদের প্রিমিয়াম প্লাগইনটা নেই, সো তারা কি করবে। এই কারণে আমি আজকের এই ভিডিওতে একদম কমপ্লিট একটা সলিউশন দিয়ে দিব। আমি কোনো ধরনের কোনো প্রিমিয়াম থিম বা প্রিমিয়াম কোনো প্লাগইন ব্যবহার করব না। সম্পূর্ণ ফ্রি থিম এবং ফ্রি প্লাগইন ব্যবহার করে আপনাদের এই রকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করা কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। সো এরপর আপনারা নিজেরাই ওই প্লাগইনটা ব্যবহার না করে আমার এই ভিডিওটা দেখে নিজে তৈরি করতে পারবেন নিজের ল্যান্ডিং পেজ। আর যদি ধারণা না থাকে ল্যান্ডিং পেজ তৈরি করা নিয়ে, তাহলে অবশ্যই কোনো ডেভেলপারকে হায়ার করে আমার মতো কোনো ওয়েব ডেভেলপারকে দিয়ে আপনি কাজটা করিয়ে নেবেন। তো যাই হোক, চলুন আমরা ডিজাইনটা আগে দেখি। সো প্রথমে আমরা আমাদের টোটাল তিনটা পেজ থাকবে। একটা হচ্ছে ল্যান্ডিং পেজ, অর্থাৎ প্রোডাক্ট শো করার জন্য, প্রোডাক্টের ইনফরমেশন যদি বেশি থাকে তার জন্য আমরা আলাদা একটা পেজ তৈরি করব। এরপরে চেক আউট পেজ থাকবে, এরপর থ্যাংক ইউ পেজ থাকবে। সো প্রথম পেজটা হচ্ছে এরকম, ডিজাইনটা অনেকটা এরকম হবে। আমাদের প্রোডাক্টের শোকেস থাকবে, এখানে প্রোডাক্টের কিছু ডিটেলস ফিচার এখানে থাকবে, সব ইনফরমেশন, ইমেজ, ভিডিও সব ইনফরমেশন থাকবে। তারপরে এখান থেকে কেউ যদি এই সমস্ত ইনফরমেশনগুলো দেখে পছন্দ করে তাহলে সে বাই নাও ক্লিক করবে। তো বাই নাও ক্লিক করার পর আমাদের চেক আউট পেজে নিয়ে আসবে। চেক আউট পেজে আমরা ডিজাইনটা এরকম রাখবো। আমাদের প্রোডাক্টের ভিডিও থাকবে এখানে, তারপরে ফিচার থাকবে এখানে, তারপরে এখানে চেক আউট পেজটা থাকবে। এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, কান্ট্রি, স্টেট, জিপ কোড, ফোন নাম্বার, তারপরে ইমেল, এগুলো থাকবে। সো আপাতত আমরা যখন এই কাজটা করব তখন এগুলো রাখবো না, আমরা শুধু নেমটা রাখবো, ইমেলটা রাখবো আর অ্যাড্রেসটা রাখবো, আর দুই একটা রাখতে পারি, আর ফোন নাম্বারটা রাখবো, শেষ। ওকে, তারপরে এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করে আমাদের থ্যাংক ইউ পেজে চলে আসবে। এখানে প্রোডাক্টের ডিটেলস দেখা যাবে, কোন প্রোডাক্টের নাম, কালার, সাইজ সব দেখা যাবে। তারপরে এখানে শিপিং, কত টাকা টোটাল, এগুলো সব দেখতে পারবে কাস্টমার। ওকে, সো আমরা এরকম একটা ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো আজকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে এই ড্যাশবোর্ডে চলে যেতে হবে। এরপর আমরা যেহেতু একটা প্লাগইন ইউজ করব, ফ্রি প্লাগইন, সেহেতু আমরা প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এরপর এখানে সার্চ দিব ফানেল কিট লিখে, আমি বাংলা অপশনটা অফ করে দিই। ওকে, সো এখানে ফানেল কিট লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো প্লাগইন চলে আসছে। সেগুলোর মধ্যে আমরা এই প্লাগইনটি ইউজ করব, ফানেল বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস বাই ফানেল কিট। এটা 3 দিন আগে আপডেট করা হয়েছে এবং এটা আমাদের কারেন্ট যে ওয়ার্ডপ্রেস ভার্সন আছে সেটার সাথে কম্প্যাটেবল এবং এটার ভালো রিভিউ দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখানে ইনস্টল নাও ক্লিক করি। ওকে, ইনস্টল হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট করে ফেলি আমরা এটা। ওকে, অ্যাক্টিভেট হওয়ার পর আমাদের এখানে নতুন একটা মেনু যুক্ত হয়ে গেছে ফানেল কিট নামে। সো এখান থেকে আমি ফানেলসে চলে যাই। ওকে, আমাদের এখানে আসার পর আমাদের এখানে বলতেছে আমাদের কোনো ফানেল বা ল্যান্ডিং পেজ তৈরি করা নাই। সো আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সো এখানে আমরা ক্রিয়েট ফানেল অথবা ইম্পোর্ট ফানেল, মানে আমাদের যদি অলরেডি ল্যান্ডিং পেজ তৈরি করা থাকে কোনো ওয়েবসাইটে, অন্য কোনো ডোমেইনে, তাহলে আমরা সেটা ইম্পোর্ট করতে পারবো। অথবা আমরা চাইলে নতুন করে এই ডোমেইনেই একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো। সো আমি এখানে ক্রিয়েট ফানেলে ক্লিক করি। সো এখান থেকে প্রথমে আমাদের সেলস ফানেল, আমরা লিড ফানেলও তৈরি করতে পারি, অর্থাৎ লিড জেনারেশন করার জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি, অথবা আমাদের সেলস বিক্রি বৃদ্ধির জন্য আমরা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। দুই ধরনের ক্যাটাগরি আছে। সো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমাদের পেজ বিল্ডার সিলেক্ট করতে হবে। গুটেনবার্গ আছে, ডিভি আছে, অক্সিজেন আছে। আমি অলওয়েজ এলিমেন্টর ইউজ করি, তো মাঝে মধ্যে গুটেনবার্গ ইউজ করা লাগে, ডিভি অথবা অন্য যে কোনো ইউজ করা লাগে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো যাই হোক, এরপরে এখানে প্রি রেডিমেড কিছু ডিজাইন রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন। ফ্রি এবং প্রিমিয়াম দুটো ভার্সনই আছে। আবার আপনি চাইলে একদম শুরু থেকে নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন।
ঠিক আছে। সো আপনার নিজের মতো করে নেবেন। সো আমি একটা রেডিমেড ডিজাইন ইউজ করব, সেটা হচ্ছে এই যে এটা প্রেজেন্টার। সো এটা আমি একটু প্রিভিউ দেখে নিই। এটা ফ্রি, তবে এটা সব পেজ ফ্রি না। যেমন এই সেলস পেজ এটা ফ্রি, চেক আউট পেজও ফ্রি, বাট ওয়ান ক্লিক আপসেল এটা প্রিমিয়াম, এটা ইউজ করা যাবে না এবং ইম্পোর্টও হবে না। তারপর থ্যাংক ইউ পেজ এটা ফ্রি। সো আমরা এটা ইউজ করব এবং এটা ট্যাবের জন্য, মোবাইলের জন্য একদম ফুললি রেসপন্সিভ। সো আমি ইম্পোর্ট ডিজাইন এখানে ক্লিক করি। সো আমাদের ল্যান্ডিং পেজের নামটা দিই, ল্যান্ডিং পেজ নাম একটা দিয়ে দিলেই সমস্যা নেই। ওকে, তারপর ক্লিক। ওকে, আমাদের বলতেছে এলিমেন্টর প্লাগইন, যেহেতু আমরা পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টর ইউজ করব, সো অবশ্যই আমাদের এটা ইনস্টল এবং অ্যাক্টিভেট থাকতে হবে। সো আমার যেহেতু ইনস্টল ছিল, এর জন্য আমাকে বলতেছে অ্যাক্টিভেট করে ফেলতে। সো আমি অ্যাক্টিভেট করে ফেলি। আর যদি আপনার ইনস্টল না থাকে তাহলে বলবে ইনস্টল করে নিতে। ওকে, আমাদের ইম্পোর্ট হয়ে গেছে। সো এখানে এই যে ল্যান্ডিং পেজ দেখা যাচ্ছে, চেক আউট পেজ আর থ্যাংক ইউ পেজ। সো আমরা যদি প্রিভিউ ক্লিক করি সবগুলোর একটা একটা ডিজাইন দেখার জন্য, তাহলে এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এখানে যেই আপনার ইনফরমেশনগুলো আছে সব তো আমরা রিপ্লেস করে ফেলবো, আমাদের নিজেদের মতো করে আমরা কাস্টমাইজ করে নিব, ডিজাইন করে নিব। ওকে, চেক আউট পেজটা দেখি। চেক আউট পেজে এখানে আমরা সব রাখবো না, লাইক আমরা এই যে উপরের বিজনেস লোগো, আপনার নিজের লোগো বসাবেন। তারপরে এই যে এখানে অনেকগুলো ফিল্ড আছে। সো ল্যান্ডিং পেজে এত ফিল্ড রাখা ঠিক না, কারণ ক্লায়েন্ট শুধু তার ইনফরমেশন দিবে, অর্থাৎ তার নাম দিবে, ঠিকানা দিবে, মোবাইল নাম্বার দিবে, এতটুকুই শেষ। আর যদি শিপিং চার্জ অর্থাৎ ডেলিভারি চার্জ থাকে তাহলে কান্ট্রি এবং স্টেট এই দুইটা থাকতে পারে, বাকি সবগুলো আমাদের রিমুভ করে দিতে হবে। সো আমরা ওগুলো রিমুভ করে দিব। সো কীভাবে করতে হয় সেটা দেখবো আমরা একটু পর। তারপরে এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। ওকে, সো আমরা এখানে চলে যাই। সো প্রথমে আমাদের বলতেছে, ল্যান্ডিং পেজটা একটু পরে করি। প্রথমে আমাদের বলতেছে চেক আউট পেজ। চেক আউট পেজে কী বলতেছে, নো প্রোডাক্ট নো অর্ডার বাম্প। সো আমরা নো প্রোডাক্টে প্রথমে ক্লিক করি। আমাদের যে আমরা এই যে এখানে যে চেক আউট পেজ, এখানে যে একটা প্রোডাক্ট সিলেক্ট করব, সো অবশ্যই আমাদের প্রোডাক্টটা এখান থেকে বলে দিতে হবে, অ্যাড এ প্রোডাক্ট। সো এখানে অ্যাড প্রোডাক্টে ক্লিক করি। তারপর এখানে প্রোডাক্টের নাম দিতে হবে এবং অবশ্যই আপনার প্রোডাক্টটা আগে থেকে আপলোড করতে হবে, আপলোড করে রাখতে হবে আপনার ড্যাশবোর্ড থেকে। এই যে এখান থেকে প্রোডাক্টস থেকে অ্যাড নিউয়ে ক্লিক করে আপনার প্রোডাক্টটা আপলোড করতে হবে। আমার অলরেডি আপলোড করা আছে প্রোডাক্ট, এই কারণে আমি আর নতুন করে আপলোড করতেছি না। অ্যাড নিউ প্রোডাক্ট, আপনার নাম দিতে হবে, প্রোডাক্টের নাম, ডিসক্রিপশন, তারপর রেগুলার প্রাইস, সেলস প্রাইস যদি ডিসকাউন্ট থাকে, তারপর শর্ট ডিসক্রিপশন এবং প্রোডাক্টের ইমেজ। আর যদি একাধিক ইমেজ থাকে তাহলে প্রোডাক্টের গ্যালারি ইমেজ, শেষ। তারপরে পাবলিশ দিয়ে দিবেন, শেষ। সো আমার প্রোডাক্ট অলরেডি আছে, এখানে 4টা প্রোডাক্ট দেখা যাচ্ছে। সো তারপর আমরা এই যে এখান থেকে আমি চাই যে এই প্রোডাক্টটা, যে সিম্ফনি আইনোভা, এই প্রোডাক্টটা আমি অ্যাড করতে। তো আমি এখানে সিম্ফনি লিখলেই চলে আসবে, এই যে চলে আসছে অ্যাড প্রোডাক্ট। ওকে, আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। এছাড়াও আপনি আরও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন যদি আপনার একাধিক প্রোডাক্ট থাকে। তো অ্যাড প্রোডাক্টে ক্লিক করলে আরও প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। এছাড়াও আপনি চাইলে এখান থেকে ডিসকাউন্ট বলে দিতে পারেন, অর্থাৎ আপনি বর্তমানে এটার প্রাইস হচ্ছে 10,000। সো আপনি যদি চান যে না আমি 10,000 না, আপনি 100 টাকা ডিসকাউন্ট দিব, তাহলে আপনি এখানে 10% দিয়ে দিলেন, 9,900 হয়ে গেল। আর আপনি যদি না 100 টাকা ডিসকাউন্ট দিবেন, 10 কোনো পার্সেন্ট না, তাহলে নিচের থেকে রেগুলার প্রাইস এটা দিয়ে দিবেন, দিয়ে এখানে 100 টাকা লিখে দিবেন। এই যে 9,900 টাকা কিন্তু হয়ে গেছে। ওকে, সো কোয়ান্টিটি একটাই থাকবে। তারপর এখান থেকে সেভ দিয়ে দিলাম। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে। ডিজাইনে চলে যাই, ব্যাক টু, হ্যাঁ এখানে বলতেছে নো অর্ডার বাম্প। এখানে ক্লিক করলে এটা প্রো ভার্সন, সো আমরা এটা আমাদের দরকার নাই। সো এখন চলুন প্রথমে আসে ল্যান্ডিং পেজ নিয়ে। ল্যান্ডিং পেজটা আমরা একটু ডিজাইন করে ফেলি। সো ল্যান্ডিং পেজ হচ্ছে এটা পুরোটাই হচ্ছে এলিমেন্টর দিয়ে ডিজাইন করা হয়েছে। এলিমেন্টর পেজ বিল্ডার, যেটা আমরা ইনস্টল করার সময়, এটা ইউজ করার সময় সিলেক্ট করেছিলাম। সো এখান থেকে আমরা এই যে এডিট উইথ এলিমেন্টর এখানে ক্লিক করে আমরা নিউ ট্যাবে ওপেন করব।
ওকে, এরপর আমরা আমাদের এই পেজটা ডিজাইন করে ফেলি। সো প্রথমে আমাদের লোগোটা রিমুভ করতে হবে, লোগোটা রিমুভ করে দিই। এখানে লোগোটা রিমুভ করার জন্য আমরা এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে এইটা ক্রস করে দিবেন, এখানে এটা ক্রস করে দিলে উপরের কিছু স্পেস আছে সেটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এটা করব না, আমরা শুধু লোগোটা রিমুভ করব। এটা পুরোটা একটা সেকশন, এখানে ক্লিক করলে আপনার এই যে উপর লেখা আছে ডিলিট সেকশন, বাট এটা আমরা ডিলিট সেকশনটা ডিলিট করব না, আমরা শুধু লোগোটা করব। এর জন্য এই যে এখানে ক্লিক করব, এই যে এডিট ইমেজ, সেটা মাউস নিব, মাউসের রাইটে ক্লিক করব, এরপরে নিচে ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। তারপর আমরা আর কোনটা কোনটা চাই এগুলো থাক, এগুলা এখানে প্রোডাক্টের নাম দিব, এখানে প্রোডাক্টের নাম দিব, লাইক আমি এখানে আমার প্রোডাক্টের নামটা দিতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করব, যেইটা আমরা এডিট করব সেখানে ক্লিক করব, এখানে এডিটিং প্যানেল চলে আসবে। তারপর আমরা এখান থেকেও এডিট করতে পারি অথবা এই যে এখান থেকেও এডিট করতে পারি, যেটা আমাদের ইচ্ছা। সো আমি আপাতত এখান থেকে করতেছি। সিম্ফনি ইনোভা 10 ফিচার্স। ওকে, তারপর এখানে ফিচার 1 2 3 আপনি যদি বাড়াতে চান এখানে ক্লিক করবেন, এই যে এডিটিং প্যানেল চলে আসবে। সো আমি চাই এখানে আরেকটা অ্যাড করতে, সো এই যে অ্যাড আইটেম অ্যাড হয়ে গেছে, এখানে ক্লিক করব। তারপর এই যে লিস্ট অথবা এই যে এখান থেকেও, না এখান থেকে এটা এডিট করা যাবে না, এটা এডিট করতে হবে। ফিচার 4। ওকে, তারপর ইমেজ এডিট করতে চাইলে ইমেজ ক্লিক করব, এই যে ইমেজের এডিটিং প্যানেল চলে আসছে। এই ইমেজটা আমরা ডিলিট করে দিতে পারি অথবা নিজেদের মধ্যে একটা ইমেজ আপলোড করে দিতে পারি। লাইক আমি এখানে নিজের একটা ইমেজ আপলোড করে দিই, চোজ ইমেজ, সিম্ফনির ইমেজটা আপলোড করে দিই। হোয়ার ইজ সিম্ফনি, সিম্ফনি এই যেটা সিলেক্ট। ওকে, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, সো এরপর সেম টু সেম এটাও আপনি চাইলে এটা এডিট করতে পারেন অথবা এই যে অ্যাড মোর সার্চ রিজন, আচ্ছা এটা আমি রিমুভ করে দিই, মাউসের রাইটে ক্লিক করে ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। তারপরে এই যে এখানে ফিচার দেওয়া আছে, ফিচার বেনিফিট, এখানেও ফিচার বেনিফিট। এখানে নিজের প্রোডাক্টের ভিডিও আপনি আপলোড করে দিতে পারেন অথবা অবশ্যই সেটা ইউটিউবের ভিডিও হতে হবে। ওকে, এখানেও ফিচার, সো আমি প্রাইসিংটা রাখবো না, আমি ডিলিট করে দিই। নিচে যদি দেখি না কিছুই নেই, প্রাইসিংটা ডিলিট করতে চাইলে পুরো সেকশনটা আমি ডিলিট করে দেবো, প্রাইসিং সেকশনটা। সেই যেখানে ক্লিক করব, ওকে ডিলিট হয়ে গেছে। আচ্ছা এটা না, এই যে আরেকবার ক্লিক করতে হবে। ওকে, ডিলিট হয়ে গেছে। সো এটা হচ্ছে কাস্টমার রিভিউ টেস্টিমোনিয়াল সেকশন, এটা হচ্ছে ফুটার। ওকে, তারপরে এই বিজনেস লোগো এটা রিমুভ করে দেই, এই এখানে মাউসের রাইটে ক্লিক করব, ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেছে। তারপর আপডেট। ওকে, আপডেট হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ যেখানে আপনার শুধু প্রোডাক্টের ইনফরমেশন থাকবে, শুধু প্রোডাক্টের ইনফরমেশন থাকবে। সো আপনি যদি চান যে আপনার প্রোডাক্টের তথ্য অনেক বেশি, ডাটা অনেক বেশি, ইনফরমেশন হিউজ, সো তাহলে আপনি আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন দেখানোর জন্য। তারপর এখানে গ্র্যাব দিস নাও বা বাই নাও বাটন, এরকম একটা বাটন অ্যাড করে দিবেন। তাহলে কি করবে, ইউজার যখন এটা আসবে, আপনি তো এটা বুস্ট করবেন ফেসবুকে, এই পেজটা বুস্ট করবেন। সো ইউজার এখানে আসবে, ক্লিক করে চেক আউট পেজে চলে যাবে। এই যে চেক আউট পেজে কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো যদি প্রোডাক্টের ইনফরমেশন বেশি হয় তখন আপনি এরকম একটা ল্যান্ডিং পেজ আলাদা করে তৈরি করবেন শুধুমাত্র প্রোডাক্টের ইনফরমেশন দেওয়ার জন্য। আদারওয়াইজ আপনার যদি প্রোডাক্টের ইনফরমেশন অল্প হয়, মাত্র 2টা সেকশন হলেই হবে, তাহলে আপনি চেক আউট পেজেই আপনি প্রোডাক্টের তথ্য দিয়ে দিতে পারেন। লাইক এই যে এখানে কিন্তু আছে প্রোডাক্টের ভিডিও আছে, ফিচার আছে, তারপর লোগো আছে। সো এরকম 2-1টা সেকশন যদি থাকে তাহলে আপনি শুধু চেক আউট পেজটাই ব্যবহার করবেন, ল্যান্ডিং পেজ আলাদা করে ব্যবহার কোনো দরকার নাই। আলাদা প্রোডাক্টের ফিচার রাখার জন্য আলাদা কোনো ল্যান্ডিং পেজ তৈরি করার দরকার নাই, এটা বেটার হবে। সো আমি আরেকবার দেখিয়ে দিব, মানে এই এখানকার এই তথ্য কীভাবে এখানে অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ওকে, সো আমাদের আচ্ছা প্রোডাক্ট এটা বাদ দিই।
সো আমাদের ল্যান্ডিং পেজ শেষ, কিভাবে ডিজাইন করবেন সেটা দেখিয়ে দিলাম। সো এরপর আমরা চেকআউট পেজে চলে যাই। এই যে চেকআউটের এখানে ক্লিক করব, আচ্ছা এটা না, চেকআউটের এখানে ক্লিক করব। সো আমরা চাই আমাদের এই যে এখানে যে তথ্য আছে কাস্টমার ইনফরমেশন, এখানে ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, জিপ কোড, অনেক হিজিবিজি ইনফরমেশন আছে। সো আমরা এত ইনফরমেশন কাস্টমার থেকে নিতে চাই না। সো কী করবো তাহলে, আমরা এখান থেকে রিমুভ করে দিব কিছু। সো কীভাবে রিমুভ করবো চলুন, ফানেল এখানে ক্লিক করব, একটু নিচে আসবো, এই যে চেকআউট ফিল্ড, ফর্ম ফিল্ড, তারপরে এখান থেকে এই যে ফার্স্ট নেম। সো আমরা এখান থেকে নিয়ে দিব বাংলা লিখে দিই, যেহেতু ল্যান্ডিং পেজটা বাংলা, আপনার নাম। ওকে, প্লেস হোল্ডারও আপনার নাম দিয়ে দিই, কপি, আপডেট, আর লাস্ট নেমটা কেটে দিই। ওকে, আর শিপিং অ্যাড্রেস রাখবো না, শিপিং আর বিলিং অ্যাড্রেস। দেখেন এখানে কিন্তু দুইটা অ্যাড্রেস আছে, উপরেরটা হচ্ছে শিপিং অ্যাড্রেস আর নিচেরটা হচ্ছে এই যে বিলিং, এটা। সো এখানে এখানে ক্লিক করলে নতুন করে আবার চলে আসবে, আদারওয়াইজ যদি ক্লিক না করেন তাহলে উপরেরটাই ব্যবহার হবে। সো আমি উপরেরটা রিমুভ করে দিয়ে আমি শুধু বিলিং অ্যাড্রেসটা রাখবো। সো এখান থেকে শিপিং অ্যাড্রেসটা বাদ, শুধুমাত্র বিলিং অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকবে, সেভ। ওকে, এখন যদি চেকআউট পেজের এখানে যাই, আচ্ছা ল্যান্ডিং পেজের কাজ শেষ, কাটার দরকার নাই, এখন রিলোড দিই এটা। ওকে, এই যে দেখেন রিলোড দেওয়ার কারণে আমার নাম, এই যে নাম কিন্তু চলে আসছে। আচ্ছা আমি এখানে দুইবার দেখা যাচ্ছে আপনার নাম। সো আমি লেবেল কিছু দিব না, আপডেট দিয়ে দিই, শুধুমাত্র প্লেস হোল্ডার থাকবে। এখন রিলোড দিই, আশা করি এখন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, দিতে হবে, যে কোনো একটা দিতে হবে, প্লেস হোল্ডার না দিয়ে আমি শুধু লেবেলটা দিই আর প্লেস হোল্ডারটা কেটে দিই, সেভ। ওকে, সেটিং সেভ, রিলোড দিলাম। ওকে, এই যে এখন চলে আসছে কিন্তু আপনার নাম। আচ্ছা এখানে যাই হোক সমস্যা নাই। তো আমাদের আমাদের লাস্ট নেম কিন্তু চলে গেছে, তারপরে স্ট্রিট অ্যাড্রেস এটা আমরা রাখবো এবং এটা পরিবর্তন করে দিব। এই যে বিলিং অ্যাড্রেস এখানে ক্লিক করব, তারপরে ফার্স্ট নেমটা আমরা এখানে থাক, দুইটাই থাক, অফ থাক, তারপরে কোম্পানি নেম এটা অফ থাকবে। যদি অন রাখতে চান তাহলে এই যেখানে ক্লিক করবেন, অন হয়ে গেছে। আমি অফ রাখি। স্ট্রিট অ্যাড্রেস এটা নাম পরিবর্তন করে দিব, যে আপনার ঠিকানা। ওকে, তারপরে এখান থেকে এটা রিকোয়ার হবে। তারপরে আর কি রাখবো, শহরে এটা তো রাখতে হবে। আচ্ছা এটা না রাখলেও সমস্যা নাই, আমরা শুধু স্টেট রাখবো আর কান্ট্রি রাখবো। জিপ কোডটা রিমুভ করে দিব, টাউনটা রিমুভ করে দিব। কোথায় জিপ কোড, কোথায় টাউন, এই যে টাউনটা অফ, এই যে পোস্ট কোড এটা অফ। কান্ট্রিটা রাখবো আপনার দেশ, কান্ট্রি হচ্ছে আপনার দেশ, তারপরে স্টেট হচ্ছে আপনার শহর। এগুলা দিতেছি কেন, এই কান্ট্রি এবং স্টেট এগুলো দিতেছি কেন, কারণ যদি আপনার থাকে শিপিং চার্জ থাকে, অর্থাৎ ডেলিভারি চার্জ থাকে, তাহলে অবশ্যই এই দুইটা দিবেন, বেটার হবে। আদারওয়াইজ আপনি যদি ডেলিভারি চার্জ না থাকে তাহলে আপনি এই দুইটাও অফ করে দিবেন। সো আমি চাচ্ছি আপাতত আমার ডেলিভারি চার্জ থাকুক, এই কারণে দেখিয়ে দিলাম। আর যদি আপনি না চান তাহলে যে এটা অফ, এটাও অফ, অফ দিয়ে আপডেট দিয়ে দিবেন, তারপর রিলোড দিবেন, হয়ে যাবে। এই যে না দেখেন আপনার নাম ঠিকানা চলে আসছে কিন্তু, তারপর ফোন নাম্বার, নাম ঠিকানা ফোন নাম্বার আর ইমেল। এই ইমেলটা রিমুভ করা যাবে না, এটা ফিক্স দেওয়া, হয়তো প্রো ভার্সনে ইমেলটা রিমুভ করা যেতে পারে। তো যাই হোক আমি চাচ্ছি দেশের নামটাও রাখতে, কোথায় কোথায় কোথায়, এই যে কান্ট্রি আর স্টেট, আপডেট, তারপর আমি রিলোড দিলাম। ওকে, এই যে আপনার ঠিকানা, আপনার দেশ এবং স্টেট, স্টেটটা কি রিমুভ হয় নাই, এই যে স্টেট আপনার শহর। আচ্ছা এটা সিলেক্ট করতে হবে, রিকোয়ার দিয়ে দিই, এখন রিলোড দিই। এই যে আপনার শহর,
আচ্ছা, আসার পর সাথে সাথে চলে যায়, এটা হয়তো এই প্লাগইনের বাগ হতে পারে। যাই হোক, এরপর ফোন নাম্বারটা এডিট করি। এই যে ফোন নাম্বারটা, তারপর এখানে হলো আপনার নাম্বার, মোবাইল নাম্বার। তারপর এটা রিকোয়ার অবশ্যই থাকবে, কারণ মোবাইল নাম্বার না দিলে তো ক্লায়েন্টের সাথে যোগাযোগ করা যাবে না, কাস্টমারের সাথে। রিলোড দিলাম। এই যে আপনার মোবাইল নাম্বার এখানে টাইপ করবে, তার মোবাইলটা এখানে জিটা সিলেক্ট করবে, কান্ট্রি সিলেক্ট করবে, বাংলাদেশ, এই যে বাংলাদেশ, তারপরে তার মোবাইল নাম্বারটা দিবে। ওকে, আর বাংলাদেশ সিলেক্ট না করলে অটো সিলেক্ট হয়ে যেতে পারে, এটা যদি বাংলাদেশ থেকে যেহেতু অর্ডার করবে। তো যাই হোক, এখানে আচ্ছা রিলোড দিলাম, এগুলো আসতেছে না কেন, এখানে মেবি আপডেট দেওয়া হয়নি। সেভ চেঞ্জ, রিলোড, এই যে এখন চলে আসছে। ওকে, সো এখন আমরা কি করব, এই যে আপনার নাম এইটা আমি ফুল করে দিব। এখানে কিন্তু হাফ আছে, এটা ফুল করতে হবে, প্লাস এই স্টেট এটাও ফুল করতে হবে, না হলে একদম বাজে দেখায়। তো যাই হোক, আমরা এখন কি করব, এটার কাজ এখানে শেষ, আরও কিছু কাজ বাকি আছে, সেটা আমরা একটু পরে করতেছি, তবে এগুলো একটু লম্বা করতেছি। সো এর জন্য এডিট উইথ এলিমেন্টরে চলে যাব। ওকে, সো এডিট উইথ এলিমেন্টরে আসার পর তারপরে এখানে চেক আউট পেজটা এডিট করার জন্য এই চেক আউট পেজের উপরে ক্লিক করব, চলে আসছে। তারপরে হচ্ছে এই যে কলাপসেবল অর্ডার মেনু, এটা আমরা ইনেবল করে দিব, তাহলে আমাদের অর্ডার ডিটেলসটাই যেখানে শো করবে যে টোটাল কয় টাকা হয়েছে। সো তারপরে এখানে ক্লিক করে সে কোয়ান্টিটি বাড়াতে পারবে, লাইক যদি সে একটা নিতে চায় একটা, দুইটা নিতে চায় দুইটা। সো এটা কিন্তু প্রো ভার্সনে ছিল, অর্থাৎ আমি পূর্বে কার্ট ফ্লো প্লাগইন ব্যবহার করে দুইটা টিউটোরিয়াল বানাইছিলাম, ক্লায়েন্টের লাইভ প্রজেক্ট কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম, সেখানে আমি কার্ট ফ্লো প্লাগইনটা ব্যবহার করছিলাম। ওইটাতে এই অপশনটা প্রিমিয়াম, বাট এই প্লাগইনে আপনি সেটা ফ্রিতে পেয়ে যাবেন, এটা একটা এক্সট্রা বেনিফিট। তো যাই হোক, এরপর আমরা এই যে এটা রিমুভ করে দিব। ইনেবল ইমেজ ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাপ্লাই কুপন, না কুপনটা আমরা রাখবো না, এই যে ইনেবল কুপন এটা রাখবো না, কুপন ফিল্ডও রাখবো না, কোয়ান্টিটি সুইচার এটা রাখবে, ডিলেশন এটা অফ থাকবে, এই যে কেউ যাতে ডিলেট না করতে পারে আর কি কাস্টমার। ওকে, সো শেষ, এটা কলাপসেবল শেষ। এর কাস্টমার ইনফরমেশন এখানে ক্লিক করব, তারপর এখানে এই যে আপনার নাম এটা থাকবে হচ্ছে ফুল, এটা এই যে ফুল হয়ে গেছে। তারপর আপনার শহর, আপনার ঠিকানা এবং দেশ, ঠিক আছে, আপনার শহর কোথায়, আপনার দেশ, আপনার শহর, এই যে শহরটা থার্ড আছে, ফুল করে দিব, ফুল হয়ে গেছে কিন্তু। অথবা আমরা চাইলে এই দেশটা নিচে রাখতে পারি, ঠিকানাটা লম্বা করে দিতে পারি। এটাই করার জন্য আপনার ঠিকানা, আচ্ছা এটা আপডেট করে দেই, তাহলে সব থেকে বেটার হবে দেখতে। এই যে বিলিং অ্যাড্রেস এখানে ক্লিক করব। সো আমরা চাচ্ছি ঠিকানা কেমন থাকবে, ঠিকানা থাকবে উপরে, আর দেশ এবং শহর এটা পাশাপাশি থাকবে, দেশ এবং শহর, কান্ট্রি এবং স্টেট পাশাপাশি, আর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস এটা থাকবে উপরে, এটা থাকবে সবার উপরে। আপডেট, তারপর এখান থেকে সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন এটা রিলোড দিই। আপনার ঠিকানা, স্টেট আছে, স্টেটের উপরে ঠিক আছে, আপনার ঠিকানা, আপনার নামটা, আচ্ছা পাশাপাশি যায় নাই। আচ্ছা আমরা কি করি, এই যে এই ফার্স্ট নেমটা এটা রিমুভ করে দিই, এটা একটু কপি করি, কপি, আপডেট, ডিলিট করে দিলাম। তারপরে বিলিংয়ের এখান থেকে এই যে ফার্স্ট নেম এটা রাখি, এটা কি করে তারপরে এখান থেকে এটা অ্যাড করে দিই। ওকে, তারপরে স্ট্রিট অ্যাড্রেসটা এটা নিচে। ওকে, এখন আপডেট, এখন আশা করি সমস্যা হবে না। আবার সেভ দিলাম, এরপরে এখন রিলোড দিই। সেটা পুরোটা নিজের উপর, নিজের ডিজাইনের উপর, আসলে নিজে কিভাবে চান এটার উপর। সো হয় না এখনো, তো আরেকবার হার্ড রিলোড দিতে হবে।
তো যাই হোক, যেহেতু হচ্ছে না সেহেতু থাক, কিছু করার নাই, আমরা এটাই অ্যাড করে দিচ্ছি। আপনার নাম, আপনার ঠিকানা, আপনার দেশটা আমি ফুল করে দিই, হাফ করে দিই। সো দেশ, এই যে 1/3 না, এই যে হাফ করে দিলাম। এটা এই যে এটা হাফ হয়ে গেছে, এখন একটু সুন্দর দেখা যাচ্ছে। যদি ঠিকানাটা উপরে দেওয়া যেত সব থেকে বেটার হইতো। তো যেহেতু অপশন নাই দেওয়ার, সেহেতু আর কিছু করার নাই, রিলোড দিই। ওকে, এখন ঠিক আছে, কিন্তু নাম, ঠিকানা, দেশ, দেশ অনুযায়ী স্টেটটা সিলেক্ট হবে। লাইক এখানে কিন্তু ইউএস সিলেক্ট করা আছে, এই কারণে দেশ কিন্তু স্টেট কিন্তু ইউএস এরটা দেখা যাচ্ছে। সো কেউ যদি বাংলাদেশ সিলেক্ট করে, এখানে বাংলাদেশ, আচ্ছা এটা বাংলাটা অফ করে দিই। কেউ যদি বাংলা সিলেক্ট করে তাহলে কিন্তু এই যে ডিস্ট্রিক্ট বাগেরহাট, বান্দরবান, বাংলাদেশের ডিস্ট্রিক্টগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এইটা অনুযায়ী এখানে শিপিংটা অ্যাড হয়ে যাবে। সো আমি শিপিংটা এখনো অ্যাড করি নাই, এই কারণে আমার এখানে দেখা যাচ্ছে না। লাইক আমি যদি শিপিংটা অ্যাড করি তাহলে সব থেকে বেটার হয়। আপাতত এরকমই থাক, আর ডিজাইনটা আমরা একটু দেখি, রিলোড দিই। ওকে, সো এখন এটা ডিজাইন শেষ। এখন এই যে এগুলো একটু এডিট করি। কিভাবে এডিট করবো? সেম টু সেম, আমরা এই যে এটা রিমুভ করে দিব। ওকে, সো আমরা এটা রিমুভ করে দিই, এটা বেটার হয়। ওকে, তারপর আসলাম নিউ প্রোডাক্ট, এখানে সিম্ফনি, এটা টাইটেলটা দিই সিম্ফনি, সিম্ফনি ইনোভা প্রোডাক্ট। তারপরে এখানে ডিটেলস দিব, দিস ইজ দ্য বেস্ট, নিজের প্রোডাক্টের ডিটেলস আর কি। তারপরে এখানে ফিচার। ওকে, আর এটা হচ্ছে পেমেন্ট মেথড। সো এটা যদি আমরা রাখতে না চাই তাহলে যে এখানে ক্লিক করব, ক্লিক করে রিমুভ করে দিব। সো এটা ইমেজ আছে, মাউসের রাইটে ক্লিক করে সব ডিলিট করে দিই, আমার লাগবে না এগুলা, সব রিমুভ হয়ে গেছে। ওকে, তারপর এখানে প্রোডাক্টের অর্ডার সামারি, তারপর কাস্টমার ডিটেলস, শিপিং মেথড, এই যেখানে শিপিং মেথডটা দিতে হবে অ্যাড্রেস অনুযায়ী। আর পেমেন্ট মেথড হচ্ছে, পেমেন্ট মেথডটাও সিলেক্ট করে দিতে হবে। ওকে, তারপরে এখানে আমার ইনফরমেশন লাইক আমার ইমেল এবং আমার নাম্বার, এই দুইটা দিয়ে দিতে হবে, শেষ, তাহলে হয়ে যাবে। সো আমরা এখন কি করব, শিপিং মেথডটা অ্যাড করব আর পেমেন্ট মেথডটা অ্যাড করে দিব, তারপরে আপডেট দিয়ে দিব। আমাদের চেকআউটের কাজ শেষ। এছাড়া আরেকটা বিষয় দেখানো, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার ল্যান্ডিং পেজে, এখানে আপনি আলাদা একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে চান না, আপনি চান চেকআউট পেজেই তো সব তথ্য থাকবে। তাহলে আপনি কি করবেন, ল্যান্ডিং পেজের এখান থেকে আসবেন, এসে আমি চাই যে এই যে এই অংশটা, আমি চাই এই অংশটা আমি চেকআউট পেজে দেখাতে, চেকআউট পেজ দেখাতে। তাহলে কি করব, এই যে এখান থেকে এই যে মাঝখানে ক্লিক করব, এডিট সেকশন, এটাতে মাউস নিয়ে মাউসের রাইটে ক্লিক করব, তারপরে এই যে এখানে কপি লেখা আছে, কপিতে ক্লিক করব, এরপরে চেকআউট পেজে চলে আসব। তারপরে হচ্ছে নতুন একটা এই যে প্লাসে ক্লিক করব, তারপরে আবার প্লাস, তারপর ফ্লেক্স, তারপরে একটা নিব। ওকে, নিলাম। এরপরে এই প্লাসের এখানে ক্লিক করে মাউসের রাইটে ক্লিক করে তারপরে পেস্ট, এই যে পেস্ট স্টাইল। আসে নাই, আচ্ছা ওটা রিমুভ করে দিই, রিমুভ করে এইটাতে ক্লিক করে পেস্ট স্টাইল দিয়ে দিই। দেখি, আসার তো কথা, আসলো না কেন, আপডেট দিয়ে দেখি আসছে কিনা। চেকআউট পেজ রিলোড দিলাম, রিলোড দিলে তো আসার কথা এখানে, তারপরে দেখা যাচ্ছে না। তা আরেকবার পেস্ট করি, এই যে পেস্ট ফ্রম পেস্ট স্টাইল, প্লাস প্লাস প্লাস, এখানে এইটাই দেই,
রিসেট স্টাইল আচ্ছা পেস্ট স্টাইল, এখানে তো এই যে এটা আসে, এইটা মেবি শুধু কপি হয়েছে, এই কারণে মেবি আসতেছে না। সো আমরা এটা মেবি ভালো করে কপি হয় নাই, পুরা সেকশনটা কপি করতে হবে। লাইক আমি যদি এখানে আলাদা আলাদা একটা সেকশন আছে, আমি যে এটা কপি করছিলাম শুধু এই সেকশনটা কপি হয়েছে। সো আমি অন্য একটা কাজ করি, সো এই যে এটা দেখি, এই যে এই সেকশনটা একটু দেখি, এটা মাউসের রাইটে ক্লিক করি, কপি, তারপরে এখানে প্লাসে ক্লিক করব, প্লাস ফ্লেক্স বক্স, তারপরে এটা, তারপরে মাউসের রাইটে ক্লিক করে পেস্ট স্টাইল। আচ্ছা হচ্ছে না, আমরা এটা একটা কাজ করতে পারি, আরও অনেক উপায় আছে, যেমন এই যে এটা একটি কপি, এটাতে মাউসের রাইটে ক্লিক করে এটা এই যে সেভ অ্যাজ টেমপ্লেট এখানে ক্লিক করলেও হবে। লাইক আমি যদি হেডার অথবা হিরো টেমপ্লেট, হিরো ল্যান্ডিং পেজ সেভ দিয়ে দিলাম, মাই টেমপ্লেট হিসেবে আমার এটা সেভ হয়ে গেছে। এখন আমি যদি এই যে এখানে চেক আউট পেজে এসে রিলোড দেই, আচ্ছা রিলোড দেই, রিলোড দিলে আমি যদি অ্যাড টেমপ্লেট করতে চাই তাহলে অটোমেটিক ওই এখান থেকে যেই টেমপ্লেটটা সেভ করেছি সেটা এখানে চলে আসবে। এই যে আমরা যদি এই যে এখানে প্লাসে ক্লিক করি, তারপরে এই যে এখানে অ্যাড টেমপ্লেট, এই যে অ্যাড টেমপ্লেটে ক্লিক করি, এই যে মাই টেমপ্লেট, এখান থেকে আমাদের এখানে আমাদের টেমপ্লেটটা কোথায়, এই যে আমাদের টেমপ্লেটে চলে আসছে, এই যে ইনসার্ট অ্যাপ্লাই, এই যে আমাদের কিন্তু চলে আসছে, এখন ঠিকই আসছে, রিলোড দিতেছে। আমি যদি আচ্ছা এই যে এখন ঠিক আছে চলে আসছে, চেক আউট মাই ব্লক, উপরে লেখাটা চলে আসছে। যদি এটা করি, এটা তো চেক আউট পেজে মাই ব্লক হেডিং চলে আসছে, এটা বাদ দিতে হবে। তো যাই হোক, এটা বাদ দিব একটু পর, সমস্যা নাই। এখন এই যেটা দেখেন এটা কিন্তু চলে আসছে। আমি যদি আপডেট করে দিই, এভাবে আপনি ল্যান্ডিং পেজ এক সেকশন থেকে একটা ল্যান্ডিং পেজের সেকশন আরেকটা ল্যান্ডিং পেজে এভাবে নিতে পারবেন। আমি এখন যদি এখানে দেখা যাচ্ছে এখানে কোনো কিছুই নাই, রিলোড দিই, এখন আশা করি অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে। সো আমরা এই যে এখান থেকে এই যে এগুলা রিমুভ করে দিতে পারবো, এগুলা কোনো ব্যাপার না। এগুলো যদি চলে আসছে, আমরা এই যে এডিট চেক আউট পেজ ক্লিক করি, চেক আউট পেজ থেকে আমরা এই যে এখান থেকে টেমপ্লেট থেকে এলিমেন্টর ক্যানভাস এটা যদি সিলেক্ট করি, আপডেট দিয়ে দিই, তাহলে উপরে এগুলো চলে যাবে। আশা করি রিমুভ হয়ে যাবে, রিমুভ, এই যে রিমুভ কিন্তু হয়ে গেছে, উপরে এগুলো চলে গেছে, আগে যেরকম ছিল সেরকমই। সো আমাদের কিন্তু ডিজাইনও অ্যাড হয়ে গেছে। সো তারপর আমরা এই যে এগুলো এডিট করে ফেলছি, এখন কি করব, আমরা হচ্ছে পেমেন্ট মেথডটা অ্যাড করব। পেমেন্ট মেথডটা অলরেডি অ্যাডেড আছে, ক্যাশ অন ডেলিভারি, আর হচ্ছে শিপিংটা অ্যাড করব, শিপিংটা অ্যাড করব। তো কীভাবে করতে হয় চলুন দেখি। এটার কাজ শেষ, এই যে ই-কমার্স থেকে সেটিংয়ে চলে যাব, সেটিংয়ে যাওয়ার পর আমরা শিপিংয়ে চলে যাব। তারপরে এখানে কিন্তু কোনো শিপিং অ্যাড করা নাই, আমরা এখানে এই যে এখান থেকে অ্যাড করতে পারি, অথবা এই যে এখান থেকে অ্যাড করতে পারি। তারপরে হচ্ছে শিপিং জোন এটা দিয়ে দিলাম যে ইনসাইড ঢাকা, এইটাই কপি করব। তারপরে এখানে অ্যাড শিপিং মেথড, শিপিং ফ্রি শিপিং না, ফ্ল্যাট রেট এটা সিলেক্ট করব, কন্টিনিউ। তারপরে ফ্ল্যাট রেট না, ইনসাইড ঢাকা, ট্যাক্সেবল, নন ট্যাক্সেবল, তারপরে এখানে দিয়ে দিব ইনসাইড ঢাকা হচ্ছে 60 টাকা, সেভ, প্লাস ওই যে অ্যাড কিন্তু হয়ে গেছে। তারপরে আরেকটা যদি অ্যাড করতে চাই, যেমন এই যে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ,
তারপর হচ্ছে ট্যাক্সেবল নন ট্যাক্সেবল হচ্ছে আউটসাইড ঢাকা। তারপরে এখানে 120 টাকা দিলাম। ওকে, সো সেভ হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দেই, রিলোড, এই যে আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে শিপিং ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। এখানে এই যে 120 টাকা শিপিং অ্যাড হয়ে গেছে, 120 টাকা টোটাল 10,020 টাকা। আমি যদি ইনসাইড ঢাকা দিই তাহলে এই যে 60 টাকা অ্যাড হয়ে গেছে, 9,960 টাকা। তারপরে সে আর যেহেতু ক্যাশ অন ডেলিভারি, সো আমি যদি পেমেন্টের এখানে যাই তাহলে এই যেখানে ক্যাশ অন ডেলিভারি আছে, চেক পেমেন্ট আছে, আর ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার আছে। এছাড়াও আপনি বিকাশ, রকেট এগুলো অ্যাড করতে পারবেন। এগুলো থার্ড পার্টি প্লাগ ইন বা ওয়েবসাইট ব্যবহার করে অ্যাড করতে হবে। সো ওটা আমি আর দেখাচ্ছি না, আপাতত ক্যাশ অন ডেলিভারি থাক। সো আমরা যদি এটা আরেকবার রিলোড দিই, সো আমাদের কাজ শেষ। এখন কি করবে, এখন কাস্টমার কি করবে, আমরা যে ল্যান্ডিং পেজ, চেকআউট পেজ, থ্যাংক ইউ পেজ, আচ্ছা কাস্টমার কি করবে, কাস্টমার আপনি এই পেজটা বুস্ট করবেন ফেসবুকে। বুস্ট করার পর কাস্টমার এই ওয়েবসাইটে আসবে। তারপর সে যদি তার প্রোডাক্টটা পছন্দ হয় সে বাই নাও ক্লিক করবে। এই যেখানে বাই নাও আছে, বাই নাও ক্লিক করবে। এরপর সে চেকআউটে চলে আসবে। চেকআউটে আসার পর সে এখানে আপনার নাম ঠিকানা, কাস্টমার নাম ঠিকানা, দেশ সিলেক্ট করবে, শহর সিলেক্ট করবে, শহর সিলেক্ট করে মোবাইল নাম্বার দিবে। তারপরে সে শিপিং মেথডটা সিলেক্ট করবে যে কোন জায়গায় নিতে চায়, তারপরে প্লেস অর্ডারে ক্লিক করে দিবে। এরপরে থ্যাংক ইউ পেজে চলে আসবে। থ্যাংক ইউ পেজে তার নাম দেখা যাবে, তারপরে তার ইমেল দেখা যাবে, তারপরে কোন প্রোডাক্টটা এখানে অর্ডার করছে সেটা দেখা যাবে, প্রাইস দেখা যাবে, শেষ, কমপ্লিট। সো আরও কিছু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যে এখানে অর্ডার সামারি এখানে দেওয়া আছে, দেখেন এই অর্ডার সামারি এখানে চেকআউটের এখানে এই যে অর্ডার সামারি কুপনটা দেওয়া আছে। সো আপনি যদি কুপনটা না রাখতে চান ক্লিক করে অফ করে দিবেন। তারপরে এক্সট্রা অ্যাডভান্স ফিল্ড, এখানে চেকআউটে এক্সট্রা ফিল্ড দেওয়া আছে কিনা, যদি দেওয়া থাকে তা মাঝে মধ্যে নোট দেওয়া থাকে। সো ওটা যদি না চান তাহলে এই যে অফ করে দিবেন, শেষ, তারপর সেভ। তারপরে আমি যদি চেকআউট পেজটা আবার রিলোড দেই, হয়তো কুপনটা চলে যাবে, বা যেগুলো আমি রিমুভ করে দিচ্ছি এই যে সেগুলো কিন্তু চলে গেছে, কুপনটা চলে গেছে। ওকে, সো এখানে কুপনটা আছে, এটা হচ্ছে এটার সাথে জড়িত। ওকে, সো আমাদের কাজ শেষ। সো আপনি যদি উপর নিচ করতে চান, লাইক এই যে অর্ডার সামারি, এটা উপরে না রেখে আপনি কাস্টমারের নিচে রাখতে চান, ঠিক আছে। আর শিপিংটা এই যে শিপিংটা ঠিক আছে, প্রোডাক্টের উপরে রাখতে চান হচ্ছে অর্ডার সামারিটা, তাহলে এই যে এখানে এই অর্ডার সামারিটা টান দিয়ে ধরে আপনি উপরে রেখে দিবেন, তারপর এখানে সেভ দিয়ে দিবেন। তারপর এখানে রিলোড দিলে তারপরে নিচে যেটা অর্ডার সামারি আছে সেটা উপরে চলে যাবে। আচ্ছা, এই যে শো অর্ডার সামারি, এটা তো উপরে থাকে সবসময়, সরি, আমাদের এই অর্ডার সামারিটা প্রোডাক্টের নিচেই সব থেকে বেটার। সেই অর্ডার সামারিটা প্রোডাক্টের নিচে দেখতে পাবে, কাস্টমারের নাম, শিপিং মেথড, প্রোডাক্ট, অর্ডার সামারি। সো আপনি যদি নিচে এটা এডিট করতে চান, যেমন কাস্টমারের নাম তথ্য না দিয়ে বাংলা লিখে দিলাম আমি, আপনার তথ্য দিন, আপনার তথ্য দিন। ওকে, আপডেট, আপনার তথ্য দিন, শিপিং মেথড, ডেলিভারি মেথড, আচ্ছা কোথায়, ডেলিভারি চার্জ, তারপরে আপনার প্রোডাক্ট, আপনার পণ্য, ওকে, তারপর অর্ডার সামারি, আপনার অর্ডার,
ওকে শেষ। ওকে তারপরে সেভ দিয়ে দিলাম। ওকে এরপর আমি এখানে যদি চেক আউট পেজে আবার রিলোড দেই, ওকে রিলোড দিলাম। এখানে এই যে এখানে দেখেন আপনার তথ্য, তারপরে ডেলিভারি চার্জ, আপনার পণ্য, আপনার অর্ডার। আচ্ছা পণ্যটা এই যে এটা নিচে আসলে সব থেকে বেটার হইতো। সো যেহেতু এখানে উপায় নাই আপনার পণ্যটা, সো আমরা এটা এটা প্রো ভার্সনে আপনি এখানে এখানে দেখতে পাবেন এটা এই যে দেওয়া আছে প্রো ভার্সনে। সো আপনি যদি চান এটা রিমুভ করে দিতে পারেন, লাইক আমি রিমুভ করে দিলাম। যেহেতু প্রো ভার্সন সেহেতু প্রোডাক্ট যেহেতু দেখা যাচ্ছে না, সেহেতু আর তো আমাদের কিছু করার নাই। ওকে চেক আউট পেজ রিলোড দিলাম। এই যে ডেলিভারি। সো এটা একটু বেশি, হেডিংটা একটু বেশি হয়ে গেছে। সো আমরা একটু যদি রিমুভ করে দেখি, হেডিং না দিয়ে কপি সাব হেডিং দিই, এটা যদি রিমুভ করে দেই টাইপ। ওকে ওকে রিলোড। এখন তো ছোট হওয়ার কথা, সাব হেডিং তো অনেক ছোট হয়ে গেছে। যাই হোক আগে যেরকম ছিল সেরকমই বেটার, শুধু শুধু এটা দিলাম। ওকে ওকে সো এটাই। সো এখানে পণ্য থাকবে, অর্ডার সামারিটা থাকবে, অর্ডার সামারি সে দেখতে পাবে। তারপরে তথ্য সে দিবে, দেশ সিলেক্ট করবে, স্টেট সিলেক্ট করবে, তারপর মোবাইল নাম্বারটা দিবে, তারপর ডেলিভারি চার্জ অ্যাড করবে, অর্ডারটা দেখবে, তারপরে হচ্ছে পেমেন্ট মেথড, তারপরে প্লেস অর্ডারে ক্লিক করে দিবে, তাহলে তার অর্ডার হয়ে যাবে। সো আমাদের এখানে মোবাইল নাম্বারে যে অপশনটা আছে এটা দেখেন আমরা এডিট করতে পারি কি না। প্রোডাক্টটা আমরা দেখছি, ডিজাইনও দেখলাম, প্রোডাক্টও দেখলাম। অপটিমাইজেশনে ক্লিক করি, অপটিমাইজেশনের এখানে সেটিংসের এখানে দেখি, সেটিংসের এখানে আমাদের কোনো কাজ নাই। অপটিমাইজেশনে এখানে দেখি এক্সট্রা চেক আউট বাটন ইনেবল নো, ডিজেবলই থাক। ওকে যদি এটা আমরা ইনেবল করি অর্থাৎ ইয়েস দেই তাহলে স্ট্রাইপ, অ্যাপল পে, পেপাল এগুলো দেখা যাবে। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে। সো আপনার যদি টার্গেট থাকে ইন্টারন্যাশনাল তাহলে ইয়েস দিয়ে দিবেন, আর যদি বাংলাদেশ টার্গেট থাকে তাহলে নো। স্মার্ট লগ ইন এটা প্রো ভার্সন, ইনলাইন ফিল্ড ভ্যালিডেশন এটা নোই থাকবে। কলাপসিবল অপশনাল ফিল্ড এটা যেরকম আছে সেরকমই থাক। এই যে ইনহ্যান্স ফোন নাম্বার এটা আমরা দেখি ইনেবল করতে হবে। ভ্যালিড ফোন নাম্বার এটা থাকবে না। সেভ ফোন নাম্বার ইন অর্ডার উইথআউট কান্ট্রি কোড, উইথ কান্ট্রি কোড দিতে পারেন অথবা উইথআউট দিলেই বেটার, কারণ যেহেতু বাংলাদেশে সেহেতু সবাই তো +8 দিবে না, এটা স্বাভাবিক। ওকে তারপর এখানে গুগল ক্যাপচা, বাকিগুলো প্রো ভার্সনে, এগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে না। তারপর সেটিংসের এখানে আমাদের কোনো কাজ নাই, এইটা কোনো কাজ নাই। ওকে সো আমরা আমাদের কাজ শেষ, সেভ দিয়ে দিলাম, ফাইনাল সেভ। এরপর এই যে এখানে দেখেন এই যে পেজ ইউআরএল, এইটাই আপনার কাজ, এইটাই আপনি যেখানে শেয়ার করবেন সেটাই আপনার দেখা যাবে। আপনি যদি এটা এডিট করতে চান, লাইক আপনি চাচ্ছেন যে আপনার এই যে ল্যান্ডিং পেজ যেটা সেটা আপনি প্রচারণা করবেন না, আপনি ডিরেক্ট চেক আউট পেজটা প্রমোট করবেন। এখানে প্রোডাক্ট থাকবে, তারপরে এখানে সে তথ্য দিবে, তারপর অর্ডার দিয়ে দিবে, শেষ। কাস্টমারকে অন্য কোনো পেজে নিয়ে যাবেন না, তাহলে আপনি শুধু চেক আউট পেজটা আপনি প্রমোট করতে পারেন, ফেসবুকে বুস্ট করতে পারেন। কিভাবে আপনি এটা এডিট করে ফেলবেন, চেক আউট পেজ না দিয়ে সিম্ফনি, ওকে তারপরে আপডেট দিয়ে দিবেন। ওকে তারপরে এইটাই কপি করলাম, এটাই আমরা যে কোনো জায়গায় আমরা শেয়ার করতে পারবো, তাহলে আমাদের ডিরেক্ট চেক আউট পেজ চলে আসবে। এই যে চেক আউট পেজ কিন্তু চলে আসছে। আমরা যা যা করছিলাম এই যে এখানে অর্ডার সামারি দেখা যাবে, যেহেতু একটা প্রোডাক্ট সেহেতু এই প্রোডাক্টটাই দেখা যাচ্ছে। তারপরে তথ্য, আপনার ইমেল ঠিকানা, লাইক আমি একটা ইমেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে নাম দিয়ে দিলাম, হচ্ছে আবিজাবি একটা নাম দিয়ে দিলাম, ঠিকানা আবিজাবি দিয়ে দিলাম, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, তারপরে ফোন নাম্বার, আচ্ছা ডিস্ট্রিক্টও সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা,
এই যে ঢাকা, তারপরে মোবাইল নাম্বার হচ্ছে 19019323 দিয়ে দিলাম। ঠিক আছে। সো বাংলাদেশ সিলেক্ট করলে এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করলে অটোমেটিক্যালি এই কান্ট্রি কোডটা অ্যাড হয়ে যাবে। তারপর ডেলিভারি হচ্ছে ইনসাইড ঢাকা, আপনি বাংলাও লিখতে পারেন যে ঢাকার ভিতরে ঢাকার বাইরে। তারপর এখানে প্রাইসিংটা অ্যাড হয়ে যাবে, এরপরে প্লেস অর্ডারে ক্লিক করে অর্ডার হয়ে যাবে, শেষ। সো এতটুকুই ছিল যে আমরা কিভাবে আমাদের এই ফানেল কিট প্লাগইনটা ব্যবহার করে একটা প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ তৈরি করব, তার সম্পূর্ণ একটি প্রক্রিয়া। সো আশা করি আপনি নিজে এখন আপনার নিজের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন, অথবা আপনার ক্লায়েন্টেরও যদি ল্যান্ডিং পেজ তৈরি করার প্রয়োজন হয় তাকেও তৈরি করে দিতে পারবেন। সো এতটুকু ছিল আজকের এই ভিডিও। দেখা হবে আগামী পর্বে। আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দিবেন। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।